আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটা কথা শুনে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। এক ভাই তার স্ত্রীর চিকিৎসা করার জন্য ভারত যাওয়ার অনেক দিন ধরেই চেষ্টা করতেছে। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত। তো তিনি নর্মাল স্লটে আবেদন করেছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি স্লট পান নাই বা পেমেন্ট কমপ্লিট করতে পারেন নাই। সমস্যা এটাই। তো শেষ পর্যন্ত তিনি দ্বারস্থ হয়েছিলেন ঢাকাস্থ হাই কমিশনে। কিন্তু সেখানে তিনি যে মানে এক চরম বাজে ব্যবহারের শিকার হয়েছেন, সেটা শুনেই খুব খারাপ লাগলো। সে ভাই বলল যে ভিতর থেকে স্পষ্ট করে বলা হচ্ছিল যে যাতে কোনো বাংলাদেশি ভিতরে না আসে, যদি কোনো ভারতীয় ছাত্র বা ইন্ডিয়ান কেউ আসে তারা যেন ভিতরে আসতে পারে, এছাড়া যেন বাংলাদেশিদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া না হয়। আসলে কথাটা শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল। এত নিষ্ঠুর আচরণ, এটি কি আসলে কল্পনা করা যায়? আরও একটা ভাইয়ের কথা বলি। তিনি ভারতের উত্তরপ্রদেশের একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন। তার ভর্তি কার্যক্রমও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিসার কারণে এখন তিনি ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না। তাকে ইউনিভার্সিটি থেকে স্পষ্ট করে একটা মেল দেওয়া হয়েছে, চলতি বছর এই চলতি মাসের 20 তারিখের মধ্যে তিনি যদি ক্লাসে উপস্থিত না হন তাহলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। এই ব্যক্তিটি ভার্সিটিকেও বলেছে যে একটু আমাকে হেল্প করেন ভিসার বিষয়ে। ভার্সিটিও কোনো হেল্প তাকে করেনি। তিনি চেষ্টা করে যাচ্ছেন এমার্জেন্সি ভিসার জন্য, কোনোভাবেই কোনো ভিসা পাচ্ছেন না। যদিও বা ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এই বিষয়টা নিয়ে এক প্রকার আমাদের সাথে স্ক্যামিং করেছে যে জরুরি ভিসা নাকি তারা হাইকমিশন থেকে দিচ্ছে। তাহলে কোন জরুরি ভিসাটা হাইকমিশন থেকে দিচ্ছে আপনারা বলতে পারেন? একজন ব্যক্তির ক্যান্সার, তিনি হয়তো অল্প কিছু দিনের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যাবে, আল্লাহ না করুক, সেই ব্যক্তিটা ভারতে যাওয়ার মতো ভিসা পাচ্ছে না। কয়েকদিন আগে এক বোন খুব আফসোস করে একটা কমেন্ট করেছিল, ভাই হয়তোবা যদি আমি ট্রিটমেন্ট করাতে না পারি অল্প কয়েকদিনের মধ্যে আমি মারা যাব। কথাটা শোনার পরে মনে হচ্ছিল যে আমার আসলে কি বলবো, নিজের চোখের পানি ধরে রাখতে পারি। তাহলে কোন এমার্জেন্সি ভিসাটা দিচ্ছে ভারত? এ ধরনের প্রতারণামূলক কথা বলার কি দরকার? গেল অক্টোবরের 20 তারিখে কিন্তু প্রণয় ভার্মা এই কথাটা বলেছিলেন, কিন্তু সেই কথাটা তারা রাখলেন না। কেন রাখলেন না সেটা আমরা সবাই বুঝি। একটাই সমস্যা, কারণ তাদের সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ লাথি মেরে ফেলে দিয়েছে। কারণ ভারত চায় বাংলাদেশটাকে পুরোপুরিভাবে গ্রাস করতে, এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু সেই উদ্দেশ্য তো তাদের পূর্ণ হবে না। হয়তোবা একটা ধাক্কা আমরা খাবো, তবে সেখান থেকে হয়তো শিখে উঠব। যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত হওয়ার কারণে এখানে চিকিৎসা কস্ট অনেক কম, সেজন্য দেখা গিয়েছে যে আমরা আমাদের চিকিৎসা খাতের দিকে তেমন একটা নজর দিইনি। তবে অবশ্যই এখন সময় এসেছে বাংলাদেশের চিকিৎসা খাতের দিকে নজর দেওয়ার। আমি একটা বিষয় বলতে চাই যে ভারতের চিকিৎসা ব্যবস্থা সুন্দর, তবে আরও একটা বিষয় মনে রাখতে হবে, ভারতের ডাক্তারদের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ থেকেই পড়াশোনা করে যায়। সুতরাং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু খারাপ নয়। বাংলাদেশ থেকে মেডিকেল ডিগ্রি নিয়েই তারা ভারতে বসে কিন্তু বাংলাদেশের মানুষের ট্রিটমেন্ট করে, আর আমরা যাচ্ছি ভারতে ট্রিটমেন্ট করাতে। আমার অনুরোধ, যদি কোনো কর্তা ব্যক্তি আমার ভিডিওটা দেখেন, দেশের উন্নয়ন বহুত হয়েছে, দয়া করে চিকিৎসা ব্যবস্থার একটু উন্নতি করুন। এই সমস্ত অসহায় মানুষগুলোকে বাঁচান। তা না হলে এই উন্নয়ন দিয়ে আমরা কি করব যদি আমরা বেঁচেই থাকতে না পারি? আমাদের বেঁচে থাকাটা সবার আগে জরুরি। আমরা যদি মা বাবা হারা হই বা সন্তান হারা হই, এর ক্ষতিপূরণ কেউই কোনোদিন আমাদেরকে দিবে না। তো প্রতিবেশী দেশ ভারত জানি হাত গুটিয়ে নিয়েছে, কারণ তারা শুধুমাত্র নিজের স্বার্থ বোঝে, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আমার মনে হয় ভারত যদি ভিসা পরিস্থিতি স্বাভাবিকও করে আমাদের জন্য, তবুও আমাদের উচিত হবে আর ভারতে না যাওয়া। ভারতের দিক থেকে আমরাও মুখ ফুরিয়ে নেব। দেখি ভারতের অর্থনীতিতে আমাদের যে অবদান, সে অবদানটা না পেয়ে ভারত কতটুকু এগিয়ে যেতে পারে। হয়তো তাদের তেমন কিছু হবে না, তবে আমাদেরও কিছু